এ আমার বাবা আমার বাস্তব জীবনের একটা ঘটনা শোনায়। আমার মিরপুরের এক ভাই, সে স্পেন প্রবাসী, দীর্ঘদিন স্পেনে বসবাস করে। স্পেনে ছিল আমার বাবা। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে বহু শান্তি, কিন্তু একটা সমস্যা, বাচ্চা হয় না। বহুবার বহু ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, বাচ্চা হয় না। বিদেশে থাকে, মাঝে মাঝে আসে, স্পন্সর পেয়েছে, মাঝে মাঝে দেশে আসে। বহু ডাক্তার কবিরাজের কাছে গেছে, একবার আমার কাছে গিয়েও কাঁদছে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা বাচ্চা দেয়া দেয়, কারণ যেই ঘরে বাচ্চা নাই ওই ঘরে কোনোদিন কোনো সুখ শান্তি আর আনন্দ বলতে কিছুই নাই। বাচ্চাটাও বড় নিয়ামত। আলেম ওলামাদের দোয়া, বুজুর্গানে দিনের দোয়া। আমি একবার বললাম, ভাই রে, উমরায় যায় আল্লাহর ঘর ধরে তারপরে দোয়া করেন, আশা করি আল্লাহ তাআলা নেককার সন্তান দিবে। আল্লাহর কাছে চান, কাবার গেলাপ ধরে দোয়া করেন, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করেন, জমজম খায়া তারপরে দোয়া করেন, সাফায় দাঁড়ায় দোয়া করেন, মারওয়ায় দাঁড়ায় দোয়া করেন, আরাফায় দাঁড়ায় দোয়া করেন, মুজদালিফায় দাঁড়ায় দোয়া করেন। আল্লাহর বান্দা এই আমলটা করছে ঠিকই, ওই সফর থেকে আসার পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করছে। এ আমার বাবা, আল্লাহ দিতেও পারে, আবার আল্লাহ নিতেও পারে। ঢাকা শহরে কয়েকটা বাড়িও সে করেছে, কিন্তু একটা মাত্র সন্তান, বয়স প্রায় 50 ঊর্ধ্ব, আল্লাহর বান্দা, বহু টাকার মালিক। সন্তান যখন একটু হাঁটা চলা করা শিখছে, 8-10 বছর যখন বাচ্চার বয়স হয়ে গেছে, এই আমি তো প্রায় মিরপুরে প্রায় 18-19 বছর যাবত এলাকার মধ্যে আছি। একদিন আমার কাছে আইসা দেখি কাঁদতেছে, বিদেশ থেকে আসার পরে। কাঁদেন কেন ভাইজান, কি হয়েছে, সমস্যাটা কি? সে আমার ডাক দিয়া বলে, হুজুর বিশাল একটা বিপদ হয়ে গেছে। আমি কই, কি বিপদ? কয়, হুজুর সব আল্লাহ তাআলা দিছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো অশান্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে আমার বড় পরীক্ষায় ফেলায় দিয়েছে। আমি বললাম, কি পরীক্ষায়? আপনি এত বড় পরীক্ষায় পড়লেন, কি পরীক্ষা? সে আমার ডাক দিয়া কয়, হুজুর আমার বড় পরীক্ষা, আল্লাহ যে ছেলেটা আমারে দান করছে, ছেলেটা বেশ কিছুদিন আগে একবার নাকি টাইফয়েডের জ্বর হয়েছিল, সেখান থেকে এই যে অসুস্থ হয়ে গেল। এর পরবর্তীতে আমি যখন আবার বাইরে চলে যাই, আমার বিবি বলেছে ডাক্তার দেখাইতেছে, রোগ ভালো হয় না। একে একে দীর্ঘদিন পর্যন্ত ডাক্তার দেখায়, ডাক্তাররা বলছে ওর ক্যান্সার ধরা পড়ছে। এই ছেলেটা নাকি ব্লাড ক্যান্সারে ভুগতেছে। হুজুর মনে হয় আমার ছেলেটার বেশি দিন টিকবে না। আমার তো দুনিয়া সব শেষ হয়ে গেল, কি করবো? গাড়ি দিয়া, বাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, এখন তো আমার এই সম্পদ দিয়া কি করব? আমার তো কোনো সন্তানই থাকবে না। হুজুর এমন কোন আমল আসেনি যে আমল করলে আল্লাহ তাআলা সন্তানটারে বাঁচায় দিবে? আমরাও তারে বহুত আমলের কথা বলেছি, কিন্তু হায়াতের মালিক তো আমরা না, হায়াতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এক পর্যায়ে তার সন্তানটারে দুনিয়া থেকে নিয়ে গেছে, নিঃস্ব হয়ে পড়েছে, বড় বেচারায় বড় বিপদে পড়ে গেছে। সন্তান নাই, কি করবে? টাকা দিয়া প্রবাসে থাইকা এত কষ্ট করলো, কি করবে? গাড়ি দিয়া, কি করবে? বাড়ি দিয়া, কি করবে? সম্পদ দিয়া। হঠাৎ একদিন কান্না করতেছে, হুজুর কি করব? জীবনটা তো একবারে বিষণ্ণ হয়ে গেল, জীবনটা আবারও তিক্ত হয়ে গেল, এখন আর শান্তি পাই না, ঘুমায়ও শান্তি নাই, কিছুতেই শান্তি পাই না। আমি বললাম, ভাই রে, এটাও পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা নেয়, আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা নেয়। হয়তো বা আল্লাহ তাআলা এই সন্তানের ভিতরে কোনো কল্যাণ ছিল না, এই জন্য আল্লাহ নিয়ে গেছে। হয়তো বা নাবালক অবস্থায় নিয়ে গেছে, ওর উসিলে আল্লাহ তোমার জান্নাত দিবে। তুমি একটা কাজ করো, ও ভাইজান, একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমার জন্য অবশ্যই ভালো কিছু করে দিবে। বলে, হুজুর আমি কি করবো? সম্পদ তো আমার দরকার না, আমি সম্পদ দিয়ে কি করবো? আমার বড় পেরেশানি হয়ে গেছে, এখন আমার সন্তান নাই, আমি কি করবো? আমার বিদেশের স্পন্সর দিয়া, আমার তো এখন আর সন্তান নাই, আমার খাওয়ার কেউ নাই, দেখার কেউ নাই। আমি বললাম, ভাই রে, একটা সন্তান থাকলে যেই লাভ হইতো তার থেকে বেশি লাভ হবে তুমি যদি একটা কাজ করো। এই যে পাশে একটা এতিমখানা মাদ্রাসা, এখানে একটা হেফজখানা বানায় দাও, একটা ভবন বানায় দাও। আল্লাহ তাআলার এই ঘরের ভিতরে, নবীর ঘরে যতদিন কোরআনের তেলাওয়াত হবে, এখানে যত তাহাজ্জুদের নামাজ হবে, এখানে যত নেক আমল হবে, তুমি কবরে মরার পরেও এর একটা সওয়াব পাইবা। তোমার সন্তান থাকলে তো একটা সময় দোয়া করতো, মরে গেলে আর করবে না, কিন্তু এই ঘরটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নেকি যাইতে থাকবে। এই বিষয়টা তার মাথার মধ্যে ভালো করে ঢুকছে। ঠিক আমি যেমন পরামর্শ দিয়েছি, সেই পরামর্শ অনুযায়ী একটা ভবন সে বানায়া দিছে। এ আমার বাবা এখন মাঝে মাঝে আমারে ফোন দেয়, কয় হুজুর এখন আর আমার
টেনশন নাই, এখন আমার সন্তানের অভাব নাই। আমি যখন ওই মাদ্রাসায় যাই আমার দিলটা ভরে যায়। এই ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়ে, আমি আমার সন্তানটার আমি না পাইলে কি হয়েছে, এখন এরা সবাই আমার অনেকেই বাবা বলে ডাকে, আমার অনেক আদর করে। আমি ওদের কাছে গেলে আমার দিল ঠান্ডা হয়ে যায়। এটা যদি দুনিয়াতে হয়, আখেরাতে তো আমার জন্য আমার আল্লাহ অবশ্যই আমাকে নৈরাশ করবে না। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এই গাড়িও কিন্তু কবরে যাবে না, বাড়িও যাবে না, সঙ্গে কিছু নিতে পারবা না, যাইতে হবে খালি হাত। এই জন্য মরার আগে একটা নেকের কাজ করার দরকার আছে না নাই? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আমি বেশি লম্বা করতে চাই না, শুধু একজন নেককার নারীর কথা বলতে চাই। এই জগতের ভিতরে হযরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মা ছিলেন, কেমন দিনদার ছিলেন, কেমন নেককার ছিলেন। ওই রাবেয়ার মতো মা যদি আজকে ঘরে ঘরে হয়ে যায়, ঘরগুলো জান্নাতি ঘর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে রাবেয়া বসরিয়া তিনি ছিলেন মা বাবার চতুর্থ সন্তান। প্রথম জন হলেন ওয়াহিদা, দ্বিতীয় জন সানিয়া, তৃতীয় জন সালেসা। চতুর্থ সন্তানের নাম ছিল রাবেয়া। তার মাও ছিল গোলাম, তার মাও ছিল একজন দাসী, তার বাবাও ছিল একজন গোলাম। গোলামের ঘরে গোলাম, দাসীর ঘরে দাসী। সেও দাসী, তার মা বাবাও কি দাস। তখন দাস বাজারে বিক্রি হইতো, গোলাম। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কোনো কোয়ালিটি ছিল না। বর্তমান যুগে আমরা তো ওই নারীকেই মূল্যায়ন করি যেই নারীর ভিতরে 4টা কোয়ালিটি থাকে। বর্তমান ইয়াং জেনারেশন ওই সব নারীরই পছন্দ করে যার ভিতরে 4টা কোয়ালিটি থাকে। তার মধ্যে 1 নম্বর কোয়ালিটি হলো সুন্দর হইলেই চলে। কি বলেন তো? সুন্দর, বাস সুন্দর হইলে আর কোনো কথা নাই। ধনী মানুষ সুন্দর গরিব মানুষের মেয়ে নিয়ে আসছে, কেন? এই মেয়েটা খুব সুন্দরী, বাস এই একটাই তার জন্য, তার মূল্যায়নের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু যাচাই করে নাই। 2 নম্বরে মানুষ নারীদেরকে মূল্যায়ন করে, এটা জাগতিক কথা বলতেছে, নারীদেরকে মূল্যায়ন করে সম্পদের কারণে। এই নারী অনেক সম্পদের মালিক, ওরে বিয়ে করলে টাকা পয়সা পাবো, অনেক কিছু পাবো, যৌতুক পাবো, এটা পাবো, ওটা পাবো, গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে যাবো। সম্পদের লোভে মানুষ নারীকে বিয়ে করে, আসে না নাই? 3 নম্বর, নারীকে মানুষ মূল্যায়ন করতে জানে, মূল্যায়ন করে সেটা হলো তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, যে ওর বাবার বিশাল ক্ষমতা, এর মেয়েটা যদি আমি আনতে পারি আমারে ঠেকাই কে। এই ক্ষমতার লোভেও মানুষ মেয়ে বিয়ে করে, আসে না নাই? অমুকে যদি আমার শ্বশুর হয় তাহলে আমার ঠেকায় কে, আমি গুলি 1টা না 5টা করলে আমারে ফিরায় কে, ঠিক না ব্যাঠিক জোরে? কারণ অমুকে তো আমার শ্বশুর। 4 নম্বর, মানুষ ওই নারীকেই মূল্যায়ন করে যেই নারীর ঘরে সন্তান বেশি হয়, অর্থাৎ ছেলে হয়। যদি 3টা পরপর বৌমার ঘরে 3টা সন্তান ছেলে সন্তান হয়, দেখবেন ওই বউয়ের আদর বেশি। আরেক বউর ঘরে মেয়ে হয়েছে 4টা, শ্বশুর শাশুড়ি কথায় কথায় খালি খোটা দেয়, আসে না নাই? এই শ্বশুর শাশুড়িরও বড় দাজ্জাল, যে মেয়ে হওয়ার কারণে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, আসে না নাই? আসে। কিছু ঘরের মধ্যে অশান্তির এটা কারণ। এই জন্য আমার যুবক ভাই, বুড়া বাবা, এই 4 কারণে নারীদের মূল্যায়ন হয়। কিন্তু মা রাবিয়া একটা কারণও তার ভিতরে ছিল না, সুন্দরীও না, সম্পদও নাই, কোনো প্রভাব প্রতিপত্তিও নাই।
আবার রাবেয়া ছিল বন্ধা নারী, বাচ্চা হয় না। তার মানে যত দোষ থাকে একটা মানুষের, সব দোষগুলো কার মধ্যে আছে? রাবিয়ার মধ্যে আছে। সুন্দরীও না, সম্পদও নাই, বাবার প্রভাব প্রতিপত্তি নাই, গোলাম, গোলামের ঘরে গোলাম, দাসীর ঘরে দাসী, চেহারা এমন কালোর কালো, কেউ তাকাইতে চায় না। আবার বন্ধা নারী, এই নারী বিয়ে হয়েছে কিন্তু তার ঘরে কোনো বাচ্চা হয় না। হযরতে রাবেয়া কেমন মানুষ ছিলেন? ছোটবেলায় তার মা বাবা যখন অভাবে পড়ে যায়, সে কিন্তু দাসী ছিল না, তার মা বাবা তারে বিক্রি করে দেয়, দাসী বানায় বিক্রি করে দেয় সংসার চালানোর জন্য। দেখবেন মানুষ সংসার চালাইতে পারে না, 4টা ছাগল থাকলে একটা ছাগল বিক্রি করে দেয়, 2টা গরু থাকলে একটা গরু বিক্রি করে দেয়। ঠিক ওই রকমের আগের যুগে মানুষ বিক্রি হইতো দাস দাসী হিসেবে। এই মেয়েটা রাবেয়ারে সেও বিক্রি করে দিছে দাসী বানায়া। বিয়ে হয়েছে এক জায়গায়, সংসারও কিছুদিন করছে, কিন্তু রাবিয়ার ঘরে কি হয় না? কোনো বাচ্চা হয় না। মানে কোয়ালিটি বলতে তার ভিতরে কিচ্ছু ছিল না। কিন্তু মা রাবিয়া কেমন মা? এই রাবিয়া তিনি যখন স্বামীর ঘর করতেছিলেন, মা রাবিয়ার একটা গুণ ছিল, দুনিয়ার নারীদের মূল্যায়নের যত আকর্ষণীয় গুণ থাকে, একটা আকর্ষণও তার ভিতরে ছিল না। কিন্তু মা রাবিয়া গভীর রাত্রে ওইটা সাজুগুজু করতেন, গভীর রাত্রে ওইটা গোসল সারতেন, তখন ভালো কাপড় পরতেন। মা রাবিয়া স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য পোশাক পরিবর্তন করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এখন বর্তমান যুগের নারীরা দেখবেন ঘরের মধ্যে স্বামীর সামনে সাজে না, যখন পার্টিতে যায়, বাহিরে যায়, ঘুরতে যায়, মার্কেটে যায়, তখনই শুধু সাজে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। সাজতে হবে, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, অন্যরা তোমাকে দেখে উপভোগ করবে, এটা জিনার গুনাহ হবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আবার শুধু নারীদেরও দোষ না, পুত্রবধূ যদি ঘরের মধ্যে বেশি সাজুগুজু করে, কিছু কিছু দেখবেন শাশুড়ি আম্মারা খালি খোঁচাই থাকে, এই মাইয়ায় তো আমার পোলারে পাগল করে রাখবো। ঠিক না ভাই? ঠিক। এটাও দোষ ধরে, এত সাজুগুজু কেন? আরে এটা তো প্রশংসার জিনিস, সে তো অন্য পুরুষকে আকর্ষিত করতেছে না, তোমার ছেলেকে, তার স্বামীকেই সে আকর্ষিত করছে, এটাই তো তার কাজ, এই জন্যই তো তাকে আনা হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। এগুলো আপনারা বুঝবেন, এগুলো ম্যানেজ করবেন, আপনারা বুঝাইবেন নিজের বিবিরে। না, এই ক্ষেত্রে পুত্রবধূরে তুমি বাধা দিও না, ঘরে সাজুক, বাহিরে যেন না সাজে। ঘরে গহনা পরে থাকবে, আমার ছেলের মনোরঞ্জনের জন্য আমার পুত্রবধূ সব করতে পারবে, আল্লাহ তার জন্য এটা বৈধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা রাবেয়া গভীর রাত, দুনিয়ার কাউরে সৌন্দর্য দেখায় না। মা রাবেয়া সুন্দর কাপড় পইরা, মা রাবিয়া একটু সুগন্ধি মাইখা স্বামীর কাছে কাছে যায়, স্বামী গো, ও আমার প্রিয় স্বামী, যদি আমার এখন প্রয়োজন হয় আপনার কোনো খেদমতের, আমাকে আদেশ করতে পারেন, আমি যে কোনো খেদমত করার জন্য প্রস্তুত আছি। আপনি যদি বলেন আপনার কাছে থাকার জন্য, আমি তাও থাকতে রাজি। আর যদি কোনো প্রয়োজন না হয়, আমি রাবিয়ার একটু সুযোগ দেন, আমি আমার রবের কদমে আমি কিছু সেজদা দেই, আমার রবের কদমে সেজদা দিয়ে আমি একটু আমার রবের সাথে কথা বলি। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। রেডি হয়ে আগে স্বামীর অনুমতি নিছে যে স্বামী চাইলে আর আমি ইবাদতে যাব না, আর স্বামী না চাইলে, স্বামী যদি বলে ঠিক আছে এখন আমার কাছে দরকার নাই, তুমি চলে যাও, তখন গিয়া হযরত রাবিয়া তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিতে। কাঁদতে কাঁদতে কিতাবে লেখে, বসরার যে মরুভূমি, তার তো ঘর তো এরকমের আর এই পাকা করা না, টাইলস করা না, মরুভূমির ভিতরে কোনো রকমের একটা ছাউনি ছিল। ওই জায়গার মধ্যে মা রাবিয়া যেখানে সেজদা দিতেন, মরুভূমিতে কিন্তু ঘাস গজায় না, যেখানে শুধু পানির ঝর্ণা আছে ওই জায়গায় ঘাস গজায়। কয় মা রাবিয়া সেজদা দিয়া কাঁদতে কাঁদতে এত পানি ঝরাইতেন, ওই জায়গাটা ভিজে থাকতো। ওই জায়গার ভিতরে মা রাবিয়ার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা ওই জায়গার থেকে ঘাস উঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন ক্রন্দন করেছিলেন মা রাবিয়া। এই মা রাবিয়া এতটা ক্রন্দন করতেন, স্বামীর হক আদায় করেছেন, রবের হক আদায় করেছেন, তার ঘরে কোনো বাচ্চা হয় না, বন্দা নারী। কিন্তু দেখবেন এই সমস্ত যারা দিনদার পরহেজগার, তাদের কপালে সুখ বেশি দিন থাকে না, কিছুদিন পর তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। রাবিয়ার স্বামীর যখন ইন্তেকাল হয়ে যায়, তার উপরে নেমে আসে এক অসহায়ত্ব অবস্থা। এমনিই তো অসহায়, আরো অসহায়, কারণ যার স্বামী নাই তার দেখার মতো কেউ নাই, কে দেখবে? আবার তো বন্দা নারী, এটার কোনো দাম নাই। বাচ্চা বুচ্চা হইলে না তার একটা মূল্য থাকে, কিচ্ছু, চেহারাও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই, কোয়ালিটি বলতে কিচ্ছু নাই। মা রাবিয়া বড় অসহায় অবস্থায় দিন কাটায়, শুধু ইবাদত করে আর রবের কদমে সেজদায় পড়ে কাঁদে। ওই যুগের বড় একজন বুজুর্গ
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, বড় আল্লাহর ওলি হাসান বসরি একদিন মা রাবিয়ার স্বামীর ইন্তেকালের পর 4 মাস 10 দিন তিনি ইদ্দত পালন করলেন, শোক পালন করলেন। এটা নারীদের জন্য করণীয়, ওয়াজিব, করতেই হবে। মা রাবিয়া ইদ্দত পালন করার পর একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে আসলেন। পর্দার বাহির থেকে হাসান বসরি হলো যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ। তাসাউফের লাইনে হাসান বসরিকে বাদ দিয়া সনদ বয়ান করা যায় না। এত বড় বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মা রাবিয়াকে ডাক দিয়া বলে, রাবিয়া, তোমার জীবনে বড় অসহায়ত্বের হালাত শুরু হয়ে গেছে। আমি জানি রাবিয়া, এত কষ্ট করতে হবে না। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি কবুল করে ফালাও। তুমি যদি কবুল করো, তোমার সব কিছুর দেখাশোনার জিম্মাদারি আমি হাসান বসরি গ্রহণ করব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ। মা রাবিয়া এই প্রস্তাব পাওয়ার পর হাউমাউ করে কাঁদলে, ডাক দিয়া বলো, আল্লাহর ওলি হাসান, আমি আপনার প্রস্তাব তখনই গ্রহণ করব যদি আপনি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন। আর যদি জবাব দিতে না পারেন, তাহলে আমি কোনোদিন আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না। কয়, কি প্রশ্ন? কত মানুষ কত প্রশ্ন করে, আমি তো কত মানুষের প্রশ্নের জবাব দিয়া দেই। ও রাবি, আপনি বলেন আপনার কি প্রশ্ন? কয়, আমার 1 নম্বরের প্রশ্ন হলো, হাসান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে আল্লাহ তো একদল দিবে জান্নাতে, একদল দিবে কোথায়? জাহান্নামে। অপরাধীরা তখন আড়ালে আড়ালে, দুনিয়াতে আড়ালে আড়ালে থাকে, আখেরাতে তো অপরাধীরা আড়ালে থাকতে পারবে না। আমার কি হালাত হবে? আমি কোন দলে থাকব? আমি কি জান্নাতীদের দলে না জাহান্নামীদের দলে? এটা আপনাকে বলতে হবে। আগে এটা আমাকে নির্ণয় করে বলেন, তারপরে আমি সিদ্ধান্ত নিব আমি বিয়ে বসবো কিনা। এই কথা শোনার সাথে সাথে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অমনি বেহুশ হয়ে গেলেন। মুরিদেরা হুজুরের মাথায় পানি দিয়া হুশ আনার পরে হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, বলো তোমার 2 নম্বরের প্রশ্ন কি? কয়, আমার 2 নম্বরের প্রশ্ন হলো, আমি যেই বিষয়টা জানতে চাই, ক্লিয়ার হতে চাই। ও হাসান, আপনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক দলের আমলনামা ডান হাতে দিবে, আরেক দলের আমলনামা বাম হাতে দিবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আমলনামাটা কি ডান হাতে পাবো, নাকি আমার আমলনামা আল্লাহ তাআলা এই বুকের ভিতর দিয়ে হাত ঢুকায় পেছন দিয়া দিবে? এটা আমাকে আগে নির্ণয় করতে হবে। আমি কোন হাতে আমলনামা পাবো, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাইলে আমি সিদ্ধান্ত নিব। হাসান বসরি আবারও বেহুশ হয়ে গেলেন। না রাবিয়া, না, এই চিন্তায় তো আমিও বিভোর, আমিও জানি না আমার কি হালাত হবে। তবে তুমি বলো তোমার 3 নম্বরের প্রশ্ন কি? আমার 3 নম্বরের প্রশ্ন হলো, ও হাসান, তুমি আমাকে বলো, আল্লাহ তাআলা যেদিন নেকি বদির ওজন করবে মিজানের পাল্লার সামনে, আমার গুনার পাল্লা কি হালকা হবে না নেকির পাল্লা হালকা হবে? আমার গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে তো আমি থাকবো খোদার জান্নাতে, আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে তো আমি হাবিয়া নামক দোজখের মধ্যে ঢুকে যাব। এটা আপনি আগে আমাকে নির্ণয় করেন। কয়, বলো তোমার 4 নম্বরের প্রশ্ন কি? কয়, 4র্থ প্রশ্ন হলো, আল্লাহ তো পোল সিরাত কায়েম করবে, পোল সিরাতটা আমি পার হইতে পারবো কিনা, এইটা আপনি নিশ্চিত করেন, আর না হয়তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে ডেকে বলে, ও রাবিয়া, এই চিন্তায় আমি হাসানও বিভোর, আমি তোমার এই সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই। তখন রাবিয়া ডাক দেয়া কয়, হাসান, তাইলে আমি আর সংসার করতে চাই না। এই চিন্তায় চিন্তায় জীবনটা শেষ হয়ে গেল, আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। বিয়ে বসলে স্বামীর হক আছে, তার হক আদায় করতে হবে। আমি বাকি জিন্দেগিটা কাটতে চাই আমার মালিকের কদমে পুইরা, আমার মালিকরে দিতে চাই। আমার মালিক যেন এই চিন্তা আমার মাথার থেকে দূর করে দেয়, আখিরাতে যেন আমার মালিক আমার সঙ্গে হয়ে যায়, আমি যেন আমার রবের সাথেই খোদার জান্নাতে থাকতে পারি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়। আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ও আমার পর্দারের মায়েরা মাগো, এই কথাগুলো কেন বললাম মা? বলার একটাই কারণ, ঘরের বিবি যদি নেককার হয় স্বামীটা অনেককার হয়, ঘরের বিবি যদি বদকার হয় স্বামীরে বদকার বানায় ফেলায়, ঘরের বিবি যদি বদকার হয় স্বামীরে হারাম খাইতে বাধ্য করে, স্বামীরে জাহান্নামের পথে পরিচালনা করে। আর ঘরের বিবিরা যদি ভালো হয়ে যায় স্বামী জান্নাতের পথে চলে, ওই স্বামীর জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও নাজাত আর মুক্তি। কথা ঠিক না বেঠিক? জোরে কন আল্লাহ। এলাকার মা বোনদেরকে তুমি নেককার বানায়া দাও, জোরে কন আমিন। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার রে যুবক, এই জীবন কিন্তু এক সময় শেষ হয়ে যাবে রে। দুনিয়ায় থাকতে পারবি না, তোর বাবাও পারে নাই, তোর দাদাও পারে নাই, তুইও পারবি না, আমিও পারবো না। আমার আগে এই চেয়ারে বৈশা অনেক বক্তারা বয়ান করছে, আজকে কিন্তু তারা কবরে চলে গেছে। অনেক রাজা ছিল, বাচ্চা ছিল, তারাও কবরে চলে গেছে। আমিও একদিন কবরে চলে যাব। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন, তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন, তারাও গেছে, তোমরাও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকে জন, আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকে জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান। কিন্তু আমার বাবা, আমি বিদায় কালে যেই কথা তোমারে বলতে চাই, ও আমার বাবা, মরতে হবে এটা নিশ্চিত, কিন্তু কবরে যাওয়ার পরে তোমার সাথী তোমার ছেলে হবে না, তোমার মেয়েটাও সাথী হবে না, তোমার ভাই সাথী হবে না, তোমার আদরের বিবিটাও সাথী হবে না, কেউ তোমার গুনার বোঝাও মাথায় নিবে না, তোমার গুনার বোঝা তোমাকে একাই মাথায় নিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। কেউ কারো গুনার বোঝা মাথায় নেবে নাকি? কেউ কারো গুনার বোঝা মাথায় নেবে না রে বাবা। সবার হিসাব যার যার হিসাব তাকেই দিতে হবে রে বাবা। তোমার ঘরে যদি টিভি চলে, তোমার কবরে এর একটা অর্ধেক গুনাহ কিন্তু তোমার কবরেও যাবে, কারণ তোমার টাকায় টিভি চলতেছে। তোমার টাকায় যদি গুনাহ হয়, এর একটা অংশ তোমাকে বহন করতে হবে। তোমার টাকায় যদি কোনো নেকের আমল হয়, এরও একটা সওয়াব তোমার কবরে যাবে। ঠিক না ব্যাঠিক? জোরে কন। তোমার সোফায় বৈশা কেউ বয়ান করলে এর সওয়াবের ভাগী তুমি হইবা। তোমার সোফায় বৈশা যদি কেউ টিভি দেখে গুনাহ করে, এর একটা গুনার ভাগ তোমাকেও কিন্তু নিতে হবে রে বাবা। এই জন্য মাইয়ের যখন মারা যায়, তার ওয়ারিস যারা, তার সন্তান যারা, নেকি করলেও ভাগ পায়, গুনাহ করলেও কবরে গুনাহ যায়। এই জন্য বাবা সিদ্ধান্ত আপনার, দুনিয়ার সব করলেন কিন্তু কবরের জন্য কোনো প্রস্তুতি নিলেন না। আপনি একটা হতভাগা মানুষ। আমার বাবা, আমার বাস্তব জীবনের একটা ঘটনা শোনায়। আমার মিরপুরের এক ভাই, সে স্পেন প্রবাসী, দীর্ঘদিন স্পেনে বসবাস করে। স্পেনে ছিল আমার বাবা। আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনে বহু শান্তি, কিন্তু একটা সমস্যা, বাচ্চা হয় না। বহুবার বহু ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, বাচ্চা হয় না। বিদেশে থাকে, মাঝে মাঝে আসে, স্পন্সর পেয়েছে, মাঝে মাঝে দেশে আসে। বহু ডাক্তার কবিরাজের কাছে গেছে, একবার আমার কাছে গিয়েও কাঁদছে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা বাচ্চা দেয়া দেয়, কারণ যেই ঘরে বাচ্চা নাই ওই ঘরে কোনোদিন কোনো সুখ শান্তি আর আনন্দ বলতে কিছুই নাই। বাচ্চাটাও বড় নিয়ামত। আলেম ওলামাদের দোয়া, বুজুর্গানে দিনের দোয়া। আমি একবার বললাম, ভাই রে, উমরায় যায় আল্লাহর ঘর ধরে তারপরে দোয়া করেন, আশা করি আল্লাহ তাআলা নেককার সন্তান দিবে। আল্লাহর কাছে চান, কাবার গেলাপ ধরে দোয়া করেন, মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করেন, জমজম খায়া তারপরে দোয়া করেন, সাফায় দাঁড়ায় দোয়া করেন, মারওয়ায় দাঁড়ায় দোয়া করেন, আরাফায় দাঁড়ায় দোয়া করেন, মুজদালিফায় দাঁড়ায় দোয়া করেন। আল্লাহর বান্দা এই আমলটা করছে ঠিকই, ওই সফর থেকে আসার পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করছে।
এ আমার বাবা, আল্লাহ দিতেও পারে আবার আল্লাহ নিতেও পারে। ঢাকা শহরে কয়েকটা বাড়িও সে করেছে, কিন্তু একটা মাত্র সন্তান, বয়স প্রায় 50 ঊর্ধ্ব, আল্লাহর বান্দা, বহু টাকার মালিক। সন্তান যখন একটু হাঁটা চলা করা শিখছে, 8-10 বছর যখন বাচ্চার বয়স হয়ে গেছে, এই আমি তো প্রায় মিরপুরে প্রায় 18-19 বছর যাবত এলাকার মধ্যে আছি। একদিন আমার কাছে আইসা দেখি কাঁদতেছে, বিদেশ থেকে আসার পরে। কাঁদেন কেন ভাইজান, কি হয়েছে, সমস্যাটা কি? সে আমার ডাক দিয়া বলে, হুজুর বিশাল একটা বিপদ হয়ে গেছে। আমি কই কি বিপদ? কয় হুজুর সব আল্লাহ তাআলা দিছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো অশান্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে আমার বড় পরীক্ষায় ফেলায় দিয়েছে। আমি বললাম কি পরীক্ষায়? আপনি এত বড় পরীক্ষায় পড়লেন, কি পরীক্ষা? সে আমার ডাক দিয়া কয়, হুজুর আমার বড় পরীক্ষা, আল্লাহ যে ছেলেটা আমারে দান করছে, ছেলেটা বেশ কিছুদিন আগে একবার নাকি টাইফয়েডের জ্বর হয়েছিল, সেখান থেকে এই যে অসুস্থ হয়ে গেল। এর পরবর্তীতে আমি যখন আবার বাইরে চলে যাই, আমার বিবি বলেছে ডাক্তার দেখাইতেছে, রোগ ভালো হয় না, একে একে দীর্ঘদিন পর্যন্ত ডাক্তার দেখায়, ডাক্তাররা বলছে ওর ক্যান্সার ধরা পড়ছে। এই ছেলেটা নাকি ব্লাড ক্যান্সারে ভুগতেছে। হুজুর মনে হয় আমার ছেলেটার বেশি দিন টিকবে না, আমার তো দুনিয়া সব শেষ হয়ে গেল, কি করবো? গাড়ি দিয়া, বাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, এখন তো আমার এই সম্পদ দিয়া কি করব? আমার তো কোনো সন্তানই থাকবে না। হুজুর এমন কোন আমল আসেনি যে আমল করলে আল্লাহ তাআলা সন্তানটারে বাঁচায় দিবে? আমরাও তারে বহুত আমলের কথা বলেছি, কিন্তু হায়াতের মালিক তো আমরা না, হায়াতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এক পর্যায়ে তার সন্তানটারে দুনিয়া থেকে নিয়ে গেছে, নিঃস্ব হয়ে পড়েছে, বড় ওই বেচারায় বড় বিপদে পড়ে গেছে। সন্তান নাই, কি করবে? টাকা দিয়া প্রবাসে থাইকা এত কষ্ট করলো, কি করবে? গাড়ি দিয়া, কি করবে? বাড়ি দিয়া, কি করবে? সম্পদ দিয়া। হঠাৎ একদিন কান্না করতেছে, হুজুর কি করব? জীবনটা তো একবারে বিষণ্ণ হয়ে গেল, জীবনটা আবারও তিক্ত হয়ে গেল, এখন আর শান্তি পাই না, ঘুমায়ও শান্তি নাই, কিছুতেই শান্তি পাই না। আমি বললাম ভাই রে, এটাও পরীক্ষা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা নেয়, আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা নেয়। হয়তোবা আল্লাহ তাআলা এই সন্তানের ভিতরে কোনো কল্যাণ ছিল না, এই জন্য আল্লাহ নিয়ে গেছে, হয়তোবা নাবালক অবস্থায় নিয়ে গেছে, ওর উসিলা আল্লাহ তোমার জান্নাত দিবে। তুমি একটা কাজ করো, ও ভাইজান একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমার জন্য অবশ্যই ভালো কিছু করে দিবে। বলে হুজুর আমি কি করবো? সম্পদ তো আমার দরকার না, আমি সম্পদ দিয়ে কি করবো? এটা আমার বড় পেরেশানি হয়ে গেছে, এখন আমার সন্তান নাই, আমি কি করবো? আমার বিদেশের স্পন্সর দিয়া, আমার তো এখন আর সন্তান নাই, আমার খাওয়ার কেউ নাই, দেখার কেউ নাই। আমি বললাম ভাই রে, একটা সন্তান থাকলে যেই লাভ হইতো তার থেকে বেশি লাভ হবে তুমি যদি একটা কাজ করো, এই যে পাশে একটা এতিমখানা মাদ্রাসা, এখানে একটা হেফজখানা বানায় দাও, একটা ভবন বানায় দাও। আল্লাহ তাআলার এই ঘরের ভিতরে, নবীর ঘরে যতদিন কোরআনের তেলাওয়াত হবে, এখানে যত তাহাজ্জুদের নামাজ হবে, এখানে যত নেক আমল হবে, তুমি কবরে মরার পরেও এর একটা সওয়াব পাইবা। তোমার সন্তান থাকলে তো একটা সময় দোয়া করতো, মরে গেলে আর করবে না, কিন্তু এই ঘরটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার কবরে, কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নেকি যাইতে থাকবে। এই বিষয়টা তার মাথার মধ্যে ভালো করে ঢুকছে। ঠিক আমি যেমন পরামর্শ দিয়েছি, সেই পরামর্শ অনুযায়ী একটা ভবন সে বানায় দিছে। এ আমার বাবা এখন মাঝে মাঝে আমারে ফোন দেয়, কয় হুজুর এখন আর আমার টেনশন নাই, এখন আমার সন্তানের অভাব নাই, আমি যখন ওই মাদ্রাসায় যাই আমার দিলটা ভইরা যায়। এই ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়ে, আমি আমার সন্তানটার আমি না পাইলে কি হয়েছে, এখন এরা সবাই আমার অনেকেই বাবা বলে ডাকে, আমারে অনেক আদর করে, আমি ওদের কাছে গেলে আমার দিল ঠান্ডা হয়ে যায়। এটা যদি দুনিয়াতে হয়, আখেরাতে তো আমার জন্য আমার আল্লাহ অবশ্যই আমাকে নৈরাশ করবে না। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এই গাড়িও কিন্তু কবরে যাবে না, বাড়িও যাবে না, সঙ্গে কিছু নিতে পারবা না, যাইতে হবে খালি হাত। এই জন্য মরার আগে একটা নেকের কাজ করার দরকার আছে না নাই? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন
খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য জামিয়া ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা হাফিজে কোরআনদের জন্য, মুফতি সাহেবদের জন্য, তালিবুল ইলমদের জন্য নিজস্ব জায়গায় ভবনের কাজ ধরেছে। গত বছর আপনারা পাইলিং এর সময় অনেক সহযোগিতা করেছেন, আমি নিজেও সাক্ষী। আমার বাবা এই বছর তারা নিচের থেকে বেশ ঢালাই হয়ে গেছে।